হলো মার্স নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন নিউজ 7 দিন। মনের খবর, মনে রাখার খবর। প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ, আরামবাগ। ছবি এমন, মনের মতো। নমস্কার, প্রত্যেক দর্শক বন্ধুকে জানাচ্ছি নতুন বছরের প্রীতি এবং শুভেচ্ছা। শুরু করছি আজকের নিউজ 7 দিন। আপনাদের সঙ্গে আমি অলমিতা। দেখে নেব আজকের হেডলাইন্স। নিবেদন করছে অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক। কামারপুকুরে মহাসমারোহে পালিত হলো কল্পতরু উৎসব। তৃণমূলের গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। তাপস পালের গ্রেপ্তারি নিয়ে মুখ খুললেন কল্যাণ। পালিত হলো তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। হেডলাইন নিবেদন করলো অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক। শুরু করছি নিউজ 7 দিনের বিস্তারিত খবর। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হুগলির কামারপুকুরে পালিত হলো কল্পতরু উৎসব। কামারপুকুর মিশন ও মঠের উদ্যোগে পালিত হলো এই উৎসব। অন্যান্য বারের মতন এবারেও হুগলির পুণ্যভূমি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মভূমিতে মহাসমারোহে কল্পতরু উৎসব পালিত হচ্ছে। কামারপুকুর রামকৃষ্ণ মিশন ও মঠের উদ্যোগে সকাল থেকে শুরু হয়েছে এই উৎসব। সকালে এই উপলক্ষে একটি শোভাযাত্রা বের হয়। তাতে স্থানীয় অগণিত মানুষ ও ভক্তবৃন্দ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। সকাল থেকে বহু দূর দূরান্ত থেকে বহু মানুষ এসেছে এই পুণ্যভূমিতে। রূপে রহিয়াছো মূরতি ধরি, রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। মানি রূপে রহিয়াছো মূরতি ধরি, রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। বিহারী ছিল তব সঙ্গে, দেখাইলে তুমি তারে নানা রূপ ভঙ্গে। অন্তর বিহারী ছিল তব সঙ্গে, দেখাইলে তুমি তারে নানা রূপ ভঙ্গে। ধ্রুব তারার হৃদি গগন ভরি, ধ্রুব তারার হৃদি গগন হরি। রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। বাণী রূপে রহিয়াছো মূরতি ধরি, রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। দেউলে ফোটালে যে ফুল, প্রেমের সুগন্ধে দুলিল দোদুল। মুক্তি দেউলে ফোটালে যে ফুল, প্রেমের সুগন্ধে দুলিল দোদুল। ভব পারাপারে তুমি পারের তরি, ভব পারাবারে তুমি পারের তরি। রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। বাণী রূপে রহিয়াছো মূরতি ধরি, রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। এখানে আমি বিগত 46 বছর আসছি। আজকের দিনটা বিশেষ দিন। ঠাকুর আজ কল্পতরু হয়েছিলেন।
সেই কল্পতরু উৎসবের দিন আমরা প্রতি বছরই আসি। কাশীপুরে যাওয়ার চেষ্টা করি, কিন্তু অনেক সময় যাওয়া হয়ে ওঠে না। এটা আমাদের কাছে, সেই জন্য এখানেই আসি। আপনারা যদি কোনো আশীর্বাদ পাই, এই কারণেই আসা। যখন ছিলেন কাশীপুর উদ্যানবাটিদের, সেটা ছিল 1886 খ্রিস্টাব্দ 1 জানুয়ারি। সেই ছুটির দিন ছিল, সাধারণত 1 জানুয়ারি ছুটি থাকে। তো তখন গিরিশ ঘোষ এবং অন্যান্য ভক্তরা কাশীপুর উদ্যানবাটিতে এসেছিলেন এবং ঠিক দুপুরবেলা শ্রীরামকৃষ্ণদেব ওই উপরের ঘর থেকে নিচে নেমেছেন, নেমে একটু পায়চারি করছেন। দেখা গেল গিরিশ ঘোষ এবং অন্যান্য কয়েকজন ভক্ত তারা শ্রীরামকৃষ্ণদেব সম্বন্ধে আলোচনা করছিলেন। শ্রীরামকৃষ্ণদেব হাঁটতে হাঁটতে সেখানে গিয়ে পৌঁছে গেছেন। পৌঁছে গিয়ে গিরিশ ঘোষকে জিজ্ঞাসা করছেন যে, গিরিশ ঘোষ, গিরিশ, তুমি আমার সম্বন্ধে লোকের কাছে বলে বেড়াও আমি অবতার, আমি মহাপুরুষ, আমি ভগবান ইত্যাদি, তো তুমি আমার সম্বন্ধে কি জেনেছো বা কি দেখেছো যে তুমি সব লোকের কাছে সব বলে বেড়াচ্ছ? তখন গিরিশ ঘোষ নতজানু হয়ে শ্রীরামকৃষ্ণের চরণ তলে বসে বলছেন, দেখুন, ব্যাস এবং বাল্মীকি যার ইয়ত্তা করতে পারেনি, শাস্ত্র আদি যার কোনো ইয়ত্তা করতে পারেনি, আমি তার সম্বন্ধে কি করবো? বলার সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণদের সঙ্গে সঙ্গে সমাধিস্থ হয়ে পড়েন। আর তিনি সঙ্গে সঙ্গে তাদেরকে আশীর্বাদ করেন যে তোমাদের চৈতন্য হোক বলে। এই চৈতন্য হওয়া মানে বলা হচ্ছে যে আমাদের হিন্দু শাস্ত্রে বলা হয় 4টি জিনিসের আমাদের কাছে আমরা চেয়ে থাকি ভগবানের কাছে, যেটা হচ্ছে যে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ, এই 4টে জিনিস। তো যারা অর্থ চেয়েছে তারা কিন্তু অর্থবান, দেখা গেল যে অনেক তারা অর্থ সংগ্রহ করতে পেরেছিলেন, ধনী লোক হয়ে গেলেন। যারা ধর্ম চেয়েছিলেন খুব বড় ধার্মিক হয়ে গেছিলেন। তো এইভাবে যেই ভক্তকে তিনি স্পর্শ করেছিলেন তাদেরকে এবং চৈতন্য হোক বলে আশীর্বাদ করেছিলেন, তো তিনি দুহাত দিয়ে যেন কল্পতরুর মতো, যেন কল্পতরু হচ্ছে একটি বৃক্ষ যার নিচে মানুষ যা চায় তাই পেয়ে যায়। তো সেইভাবে শ্রীরামকৃষ্ণ যেন সবাইকে তার মনোবাঞ্ছা পূর্ণ করে দিয়েছিলেন। সেই জন্য তারা ভক্তরা বলেছিলেন যে শ্রীরামকৃষ্ণদেব আজকে কল্পতরু হয়েছে। সেই উপলক্ষে সেই দিনটি পালন করা হয়। যদিও শ্রীরামকৃষ্ণের যে জীবনী আছে, শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, সেখানে লীলা প্রসঙ্গকার স্বামী সারদানন্দ মহারাজ তিনি বলছেন যে এটাকে কল্পতরু না বলে বলা যেতে পারে যে আত্মপ্রকাশে অভয় প্রদান। আত্মপ্রকাশে মানে নিজেকে তিনি সবার কাছে প্রকাশ করে দিয়েছিলেন, যে তিনি যে ভগবান, তিনি যে অবতীর্ণ হয়েছেন, তিনি প্রকাশ করে দিয়েছিলেন আর সবাইকে অভয় প্রদান করেছিলেন যে তোমাদের চৈতন্য হোক। তোমার চৈতন্য হওয়া মানেই তোমাদের সমস্ত ভয় দূর হয়ে যাক, তোমাদের দুঃখ দূর হয়ে যাক, তোমার শান্তি লাভ করো। এটাকেই বলা হয় কল্পতরু দিবস। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। নতুন বছরকে এক অভিনব রূপে স্বাগত জানালেন বাঁকুড়ার বিষ্ণুপুরের এক যুবক। 45 মিনিটে 2016 বার জলে ডুব দিয়ে বিদায় জানালো 2016কে। নতুন বছরকে নানানভাবে স্বাগত জানিয়েছে অনেকেই, কেউ বাজি ফাটিয়ে, কেউ আবার সঙ্গীতের তালে নৃত্য দিয়ে। এবার 2017কে এই অভিনব উদ্যোগে স্বাগত জানালো বিষ্ণুপুরের যুবক সদানন্দ দত্ত। আজ সকাল 11টার পর প্রশাসনের তত্ত্বাবধানে লালবাঁধে আয়োজন করা হয় এই অভিনব উদ্যোগের। তিনি মাত্র 45 মিনিটে 2016 বার লালবাঁধের জলে ডুব দিয়ে নতুন বর্ষ স্বাগত জানায়। আনন্দ ও উন্মাদনায় ফেটে পড়ে লালবাঁধের পাড়ে উপস্থিত থাকা জনতা। উপস্থিত ছিলেন সংবাদ মাধ্যমের প্রতিনিধি ও বিষ্ণুপুরের প্রশাসনের প্রতিনিধিরা। 2017 বার ডুব দিয়ে উঠে আসার পর উপস্থিত জনতা বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য, ভাইস চেয়ারম্যান বুদ্ধদেব মুখার্জি তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। 2017 নতুন বছরকে সেটা আমার বাবার কাছে শিখেছি আমি ছোট থেকে 7 বছর বয়স থেকে। এই আমার ভাগনাকে এবার শিখাবো। আমার গুরুদেব আমার বাবার কাছে শিখেছি আমি। আমার বাড়ি বাহাদুরগঞ্জ। এরপর আমার ভাগনাকে শিখাবো। আমি চিন্তা ভাবনা করেছি বিশ্ব রেকর্ড শিখতে। আমি গিনিস রেকর্ড করতে চাই। এটা একটা প্রসেস। আমি নিজে বিষ্ণুপুরের মানুষ, কারণ এর আগের বারও এসেছিলাম 2016। 2016তে দেখেছিলাম 2016টি ডুব দিয়ে
নতুন বছরকে স্বাগত জানিয়েছে। এবারে 2017 একইভাবে স্বাগত জানালো। এই একটা বিষ্ণুপুরের যুব সমাজের মধ্যে একটা আলোড়ন পড়েছে যে একটা মানুষ কীভাবে এত ডুব দিতে পারে। তাই এটা আগামী দিনে একটা ফোর্স হিসেবে হবে। সমস্ত যুব সমাজকে এইভাবেই খেলাধুলার মাধ্যমে অংশগ্রহণ করার জন্য আমি আরো অনুরোধ করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। এখন সময় বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি, সঙ্গে থাকুন। নমস্কার, আমি তপন মণ্ডল, গোঘাট 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। ইংরাজির শুভ নববর্ষে গোঘাটবাসীর সকল মানুষকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। যাতে আগামী 2017 সাল সকল মানুষের অত্যন্ত ভালোভাবে কাটুক, আমি গোঘাট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেটুকু কামারপুকুরে শ্রী শ্রী মা রামকৃষ্ণদেব এবং সারদা মা বিবেকানন্দের কাছে আমি সবারই কাছে মঙ্গল কামনা করছি। এলাকার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে খাটুক এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে উন্নয়ন সমস্ত মানুষের উপর আরও বেশি করে পর্যাবসিত হোক, সমস্ত মানুষ সুযোগ সুবিধা পায়, এটুকু কামনা করে সকল মানুষকে পুনরায় শুভেচ্ছা জানিয়ে আমি ইংরাজি শুভ নববর্ষে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি শেখ বেলাল, আরামবাগ টাউন কার্যকরী সভাপতি যুব। 2016 শেষ করে 2017 পড়েছে। নিউজ 7 দিনে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ কাটান। জানুয়ারি মাসে আপনারা আনন্দ করুন এবং সুখে থাকুন। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে। আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, টিএন রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন। রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফ্যাসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9593596341 8348070534। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। মহাসমারোহে হুগলির আরামবাগ শহর জুড়ে পালিত হলো তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠা দিবসের শোভাযাত্রায় অংশ নেন সাংসদ অপরূপা পোদ্দার। ওড়ানো হয় ফানুস এবং কাটা হয় 30 পাউন্ডের কেক। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে বছরের প্রথম দিন হুগলির আরামবাগ শহরের প্রতিটি ওয়ার্ডে মহা সমারোহে দলীয় উৎসব পালন করলেন তৃণমূলের নেতৃত্ব, কর্মী ও সমর্থকেরা। এই উপলক্ষে আরামবাগ আন্দি মহল্লা এলাকা থেকে একটি বড়সড় ফানুস ওড়ানো হয়। পাশাপাশি গোটা শহর জুড়ে এক বর্ণময় শোভাযাত্রা করা হয়। আদিবাসী নৃত্য, বাউল সঙ্গীত সহযোগে বিশাল পদযাত্রা করা হয়। পদযাত্রায় অংশ নিয়েছিলেন আরামবাগ সাংসদ অপরূপা পোদ্দার, আরামবাগ বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, আরামবাগ পুরসভার চেয়ারম্যান স্বপন নন্দী, ব্লক কার্যকরী সভাপতি শেখ আব্দুল সেলিম সহ একাধিক নেতৃত্ব। পদযাত্রার পর তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সাংসদ অপরূপা পোদ্দার, বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, চেয়ারম্যান স্বপন নন্দী সকলে মিলে 30 পাউন্ডের একটি কেক কেটে সকলের মধ্যে বিতরণ করেন। এছাড়াও আন্দি মহল্লায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 650 জনকে শীতবস্ত্র প্রদান করা হয়। তৃণমূলের এই অনুষ্ঠানে গোটা শহর জুড়ে ব্যাপক সাড়া পড়ে যায়। আমাদের সাথে আছেন আমাদের বিধায়ক, আমাদের চেয়ারম্যান, আমাদের আইএনসিসির সমস্ত সৈনিকরা, তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐক্যবদ্ধ সৈনিকরা এবং এই আরামবাগবাসী ঠিক যেরকম 5 জানুয়ারিতে মেতে উঠেছে তার সাথে সাথে তারা বেশিরভাগ মেতে উঠেছে এই প্রতিষ্ঠা দিবসে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় প্রতিষ্ঠা দিবস, এই জন্মদাত্রী তিনি মা মমতা ব্যানার্জি, যার জন্য আমি সমস্ত জানাই এবং এই সর্বভারতীয় তৃণমূলকে আসার ক্ষেত্রে আমাদের মধ্যে থেকে আজকে মায়েরা কিছু অন্যদিকে আরামবাগের পাশাপাশি হুগলির গোঘাট, তারকেশ্বর, পুরসরা সহ বিভিন্ন স্থানে প্রতিষ্ঠা দিবস পালন করা হয় তৃণমূলের পক্ষ থেকে।
সবাই তো আমরা এক করে পতাকা তোলা দিই, আমরা তো সবাই একই আছি। 1998 সালে যেদিন থেকে দল তৈরি হয়েছিল, সিপিএমের অত্যাচার, কংগ্রেসের সিপিএমের বিরুদ্ধে আন্দোলন করার যে অনীহা, আমাদের কয়েক হাজার কর্মী শহীদ হয়েছিল, কিন্তু কংগ্রেস আন্দোলন করতে আগ্রহী ছিল না। সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেসের কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ করে বাংলাকে সোনার বাংলা করার স্বপ্ন নিয়ে, সন্ত্রাসমুক্ত বাংলা করার স্বপ্ন নিয়ে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন আজকের দিনে। সেই দিন থেকে আজকের 1 জানুয়ারি 20তম বর্ষে পদার্পণ করেছি। 20তম জন্মদিন আমরা সারা বাংলায় এবং গোঘাট বিধানসভার প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে প্রত্যেকটা বুথে বুথে আজকে এই প্রতিষ্ঠা দিবস আমরা উদযাপন করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। আরামবাগ উৎসবের আজ সপ্তম দিন। সপ্তম দিনেও উপচে পড়া ভিড়। তবে 2রা জানুয়ারি সোমবার দেব আসা নিয়ে উৎসাহ গোটা আরামবাগবাসীর। আরামবাগবাসীর প্রাণের উৎসব আরামবাগ উৎসব আজ সপ্তম দিনে পদার্পণ করল। ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্যে দিয়ে এই উৎসবে হাজার হাজার মানুষ আসছেন। প্রতিদিনের সান্ধ্যকালীন অনুষ্ঠান দেখতেও ভিড় হচ্ছে চোখে পড়ার মতো। মঞ্চ প্রাঙ্গণে সর্বক্ষণের জন্য থাকছেন চেয়ারম্যান স্বপন নন্দী। মঞ্চে থেকে সব দিক সামলাচ্ছেন তিনি। তবে মূলত চেয়ারম্যানের উদ্যোগেই আরামবাগ উৎসব আরও একটা দিন বাড়ল। 2রা জানুয়ারি দেব আসার কারণে কিভাবে সামলাবেন তা নিয়ে রীতিমতো চিন্তার ভাঁজ পড়েছে এদের। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। এখন সময় বিজ্ঞাপন বিরতির। আপনারা দেখছেন নিউজ 7 দিন। সঙ্গে থাকুন, ফিরে আসছে। নমস্কার, আমি তপন মণ্ডল, গোঘাট 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। ইংরাজির শুভ নববর্ষে গোঘাটবাসীর সকল মানুষকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। যাতে আগামী 2017 সাল সকল মানুষের অত্যন্ত ভালোভাবে কাটুক, আমি গোঘাট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেটুকু কামারপুকুরে শ্রী শ্রী মা রামকৃষ্ণদেব এবং সারদা মা বিবেকানন্দের কাছে আমি সবারই কাছে মঙ্গল কামনা করছি। এলাকার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে খাটুক এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে উন্নয়ন সমস্ত মানুষের উপর আরও বেশি করে পর্যাবসিত হোক, সমস্ত মানুষ সুযোগ সুবিধা পায়, এটুকু কামনা করে সকল মানুষকে পুনরায় শুভেচ্ছা জানিয়ে আমি ইংরাজি শুভ নববর্ষে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি শেখ বেলাল, আরামবাগ টাউন কার্যকরী সভাপতি যুব। 2016 শেষ করে 2017 পড়েছে। নিউজ 7 দিনে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ কাটান। জানুয়ারি মাসে আপনারা আনন্দ করুন এবং সুখে থাকুন। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে। আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, টিএন রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন। রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফ্যাসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9593596341 8348070534। আপনি কি নতুন গ্যাসের কানেকশন নিতে ইচ্ছুক? তাই আর দেরি না করে যোগাযোগ করুন অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক, গৌরহাটি, আরামবাগ, হুগলি। এখান থেকে গ্রাহকদের বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হয়। গ্যাসের ওভেন, লাইটার প্রভৃতি গ্যাসের যাবতীয় সরঞ্জাম এখানে পাবেন। গ্যাস বুকিং এর জন্য যোগাযোগ করুন এই নম্বরে 9007966123। আরো বিশদ জানতে যোগাযোগ করুন অনন্ত ভট্টাচার্য। অফিসিয়াল ফোন নম্বর 03211261207 এবং 9832847328। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে হরিণখোলার ঘোল তাজপুরে তৃণমূলের ব্যাপক গোষ্ঠী সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের জেরে আহত হয় 4 জন। চলে বাড়ি ভাঙচুর, মোটরবাইক ভাঙচুর, ধরানো হয় আগুন। বছরের প্রথম দিনে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে হুগলির আরামবাগের হরিণখোলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোল তাজপুরে তৃণমূলের 2টি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের জেরে ওই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষের জেরে উভয় পক্ষের মধ্যে 4 জন আহত হন।
তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে তাকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত তৃণমূল কর্মীর নাম শেখ হায়দার আলী। সংঘর্ষের জেরে এলাকায় দুপক্ষই বোমাবাজি করে বলে অভিযোগ। চলে বাড়ি ভাঙচুর করা হয় 3টি মোটর বাইক। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পতাকা উত্তোলন করাকে কেন্দ্র করেই এই সংঘর্ষ। বর্তমান বিধায়ক নুরুজ্জামান গোষ্ঠীর লোকজনের সাথে প্রাক্তন বিধায়ক পারভেজ রহমান গোষ্ঠীর লোকজনের মধ্যে এই দ্বন্দ্ব শুরু হয়। সংঘর্ষের জেরে পারভেজ গোষ্ঠীর 3 জন ও নুরুজ্জামান গোষ্ঠীর 1 জন আহত হন। তাকে বন্দুকের বাট দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। বাড়ি থেকে বেরোয় আমরা মেদিনীপুর যাব, নাতি আর পুতিনকে নিয়ে। একজনের বয়স হচ্ছে 7 বছর, একজনের বয়স হচ্ছে 9 বছর, 10 বছর। নাতিকে পৌঁছে দিয়ে যাচ্ছি মেদিনীপুর। আমি বেরিয়ে আসছি, বেরিয়ে এসে দেখলাম ঠিক 9:45 হবে ওখানে পতাকা তুলতে এসছে। তো চাচা একটু দাঁড়াও না, এ করে দিয়ে যাবো। এমন আমার তো মেদিনীপুর যেতে হবে, হই হই করে ঘিরে ফেলেছে। তা আমি তো বুঝতে পারিনি। এবার ছেলেগুলো গাড়িটা দাঁড় করানো রয়েছে, তো ছেলেগুলো তো নেমে পড়েছে। আর গাড়ির চাবিটা আমার কাছে নেই, গাড়ির চাবিটা আমার নাতির হাতে রয়ে গেছে। ব্যাস গাড়িতে যখন গাড়ি নেই, আমি তো গাড়িটা দিবার জন্য কুদোকুদি করছি। ওই বাচ্চা কোনো কুদি মেরে নদীর দিকে ছুটে চলে গেছে। বাচ্চা কোনো কোন ধারে গেল। পুতিনটার সামনে দেখি কি একটা বম সামনেই পড়লো। তারপরে এসে আমাকে হয়ে করে ঘিরে পড়লো। তারপর আর আমি অত বুঝতেই পারিনি কি হলো না হলো। দিন রাত বেমালম দেখতেই পাচ্ছে যে অবস্থা হয়েছে। মাথায় চোটটা যখনই মেরেছে না, তখনই আমি চোখটা আমার ধোঁয়া হয়ে যে বোঝা গেছি মোটরসাইকেলে। ওটা তাইবুল আছে, রহমান আছে, সাইফুল আছে, ওরা 6 ভাই আছে। ওরা 6 ভাই মিলে মেরেছে। আর কালামের ছেলে আছে। হ্যাঁ, ওরা তৃণমূল আগে পারভেজের দল করে। আজকে হরিণপাড়া 2 নম্বর অঞ্চলে গোলতাজপুরে দুর্ভাগ্যজনকভাবে একটা ঘটনা ঘটেছে। একজন বয়স্ক মুরব্বী মানুষ হায়দার আলী, তিনি তাকে দুষ্কৃতীরা আক্রমণ করে তাকে রক্তাক্ত করেছে। আমি পুলিশ প্রশাসনকে বলেছি শান্তি শৃঙ্খলা বজায় রাখবার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য উপযুক্ত, এবং সবাইকে শান্তি শৃঙ্খলা বজায় রাখবার জন্য অনুরোধ জানাচ্ছি, যাতে আজকে নতুন বছরে পার্টি প্রতিষ্ঠা দিবসে কোনো রকম অশান্তি না হয়। সবাইকে একসাথে মিলে দলের হয়ে কাজ করবার জন্য এবং মানুষের হয়ে কাজ করবার জন্য, বৃহত্তর স্বার্থে পরিস্থিতি শান্ত রাখবার জন্য এবং এলাকায় পরিস্থিতি যাতে মানুষের সঙ্গে থেকে উন্নয়নের কাজ করা যায়, তার জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। তাপস পালের গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তোপ দাগেন কল্যাণ ব্যানার্জি। ডিমনিটাইজেশনকে ডিমোডিটাইজেশন বলেছেন মুখ্যমন্ত্রী। নোট বাতিলের 50 দিন পার হয়ে গেলেও মানুষের দুর্ভোগ কমেনি। অভিযোগ তুলে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেন। তাপস পালের গ্রেপ্তারি প্রসঙ্গে বলেন, প্রতিহিংসার রাজনীতি করছেন। 2015 সালের মার্চ মাসে সিবিআই ডেকেছিল। তাপস অন্যায় করলে তখন গ্রেপ্তার করতে পারত। মমতার ডিমনিটাইজেশনের বিরুদ্ধে নেমেছে বলে তৃণমূল সাংসদদের গ্রেপ্তার করা হচ্ছে। দেখি কতজনকে গ্রেপ্তার করেন। একজন কল্যাণ ব্যানার্জিকে গ্রেপ্তার করলে 1000টা কল্যাণ ব্যানার্জি জন্মাবে। আপনাদের জিনা হারাম করে দেব, বলেন সাংসদ। 8 নভেম্বরের পর সাংসদ খুলতেই তৃণমূল প্রথম জেহাদ ঘোষণা করেন। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই করলে সিবিআই লাগিয়ে দিচ্ছে। যাকে সিবিআই ডিরেক্টর করে এনেছে সে মোদীর নিজের লোক, গুজরাটের লোক। সিবিআই এখন জিবিআই হয়ে গেছে। ভিন্ডিকটিভ প্রসেস 8ই নভেম্বরের পর যখন ডিমনিটাইজেশন হওয়ার পর লোকসভা যখন চালু হয়, আমরা প্রথম নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আমরা জেহাদ ঘোষণা করি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম সে কথা বলে। তারপর কংগ্রেস সঙ্গে একসঙ্গে আমরা করে নামি। তারপর অন্যান্য বিরোধী দলরা একসঙ্গে আমরা সবাই মিলে এক জায়গায় থেকে লড়াই লড়েছি। আজকে যদি রোজভ্যালিতে যদি তাপস পাল কোনো যুক্ত থাকতো, তাহলে 2015 সালের মার্চ মাসে তাপস পালকে ডেকেছিল, তখন পদক্ষেপ নিতে পারত, করেনি। কিন্তু আজকে নিচ্ছে, কারণটা হচ্ছে আমরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই করছি। আজকে সিবিআই
সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন নয়, এটা গুজরাট ব্যুরো অফ ইনভেস্টিগেশনে পরিণত হয়ে গেছে। আজকে যাকে সিবিআই এর ডিরেক্টর করে নিয়ে এসছে সেটা যে গুজরাট ক্যাডারে ওর নিজের লোককে ও এবং আরেকজন বিজেপি সভাপতি দুজনে মিলে ডিকটেট করে আজকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, সাংসদদের বিরুদ্ধে তারা এই সমস্ত ভিন্ডিকটিভ কাজ করছে। এর উত্তর আগামী দিনে বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদীকে দেবে। এতে আন্দোলন থামানো যায় না। লড়াই যখন রাজনৈতিক লড়াই শুরু হয়, যদি কেউ প্রতিহিংসামূলক কাজকর্ম করে তখন লড়াই আরো তীব্র হয়, এটা আরো তীব্র থেকে তীব্রতম জায়গায় যাবে। নরেন্দ্র মোদী বুঝে যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি। এক সময় জ্যোতিবাবুর চোখে ঘুম আসতো না মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম শুনলে, আগামী 2 বছর নরেন্দ্র মোদীও ঘুমোতে পারবে না, শুধু মমতা কানের কাছে ভাসবে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। প্রতি রবিবার নিউজের পর দেখুন আমাদের বিশেষ অনুষ্ঠান সোজা কথা। স্টুডিওতে উপস্থিত থাকছেন আরামবাগ ব্লকের তৃণমূল কার্যকরী সভাপতি শেখ আব্দুল সেলিম। নিউজ 7 দিন আজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ 7 দিন দেখুন রাত্রি 9:30, পুনঃ সম্প্রচার রাত্রি 11টা, পরের দিন সকাল 8:30 এবং দুপুর 1টা। নিউজ 7 দিন, মনের খবর, মনে রাখার খবর।